আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা রাসুলহিল করিম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সি আবদুল্লাহ রহমতুল্লাহি আলহি ওয়াসাল্লামের নাতি আহমদ নূর পীর সাহেবের, আমাদের মুহতামিম সাহেবের ছেলে, ইতালি প্রবাসী আফম উসমান রহমান এবং উনার বন্ধুবান্ধবের অর্থায়নে গরিব দরিদ্র অভাবী পরিবারের মধ্যে টিন বিতরণে আমরা সবাই এখানে শরিক হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা উনফিকুন আলাইকা, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার অভাবী বান্দার অভাব মোচনে এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে তোমার অর্থ সম্পদ খরচ করো, তাহলে আমি নিজেও তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। আমি নিজেও তোমার জন্য খরচ করব। একথার মর্মার্থ হলো যে মানুষের নিজের অর্জিত সম্পদ থেকে মানুষের অভাবী এবং দরিদ্র তাদের অভাব মোচনে এবং দিন প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ তার নিজের অর্থ সম্পদ খরচ করলে তা কখনো বৃথা যায় না। পরকালে তো আল্লাহ তার প্রতিদান তো দেবেনই, ইহকালেও তার প্রতিফল পাবে। দুনিয়াতে তার সম্পদের বরকত হবে এবং তার শ্রী বৃদ্ধি ঘটবে। আখেরাতেও যে কি বিপুল পরিমাণ পুরস্কার দেওয়া হবে, দুনিয়ায় বসে তা কখনো পরিকল্পনা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমরা সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড হাউসা এবং জুগিরগাঁও এবং 8 নং খানদিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামে আজকে আমরা টিন বিতরণ করব। এখানে উসমান রহমান এবং উনার বন্ধু বান্ধবের অর্থায়নে আজকের এই টিন বিতরণ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এ সম্পর্কে আক্তারকে বিভিন্নভাবে অনুরোধ করছি সামান্য কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই জায়গায় বক্তব্য দেওয়ার কিছু নাই বা বক্তব্য দেওয়ার জন্য আমরা আসি নাই, আমরা আসছি কাজ করার জন্য, কাজ করব। তো যেটা বলতে চাই, আসলে বর্ষার মৌসুমে পাহাড়ি ডল এবং অপরিকল্পিতভাবে নদী নালা খালবিল ভরাট করার কারণে এবং বন্যায় নদীর নাব্যতা হারানোর ফলে কিন্তু সিলেটে বাড়ি বাড়ি বন্যা হচ্ছে। এবং আপনারা জানেন বিগত 2022 সালে সিলেটে একটি মহাজাগতিক প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, যেটা সিলেটবাসীর জন্য একটি কালো অধ্যায় রচিত হয়েছিল। এবং সেই বন্যার রেশ কাটতে না কাটতেই কিন্তু 2024 সালে আবার আরও একটি বন্যা হয়েছে আমাদের সিলেটবাসীর জন্য। এটা আসলে অত্যন্ত কষ্টের একটি বিষয়। তো এই বন্যায় প্রায় 13টি উপজেলা, প্রায় 8.5 লক্ষ মানুষ বন্যায় প্লাবিত ছিল। এমতো অবস্থায় আমাদের আমাদের হাউসা গ্রামের কৃতি সন্তান উসমান রহমান, ওনার অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 17টি পরিবারকে উনি টিন বিতরণ করছেন। অত্যন্ত ধন্যবাদ জানাই ওনাকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি যে মহতি উদ্যোগ নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে এবং উনি যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা আসলে মনুষ্যত্বের পরিচয়। এবং বিপদের সময় কিন্তু সবাই সবার পাশে দাঁড়াতে পারে না, এটা অনেক বড় একটা বিষয়, আসলে ভাগ্যেরও একটা বিষয়। আমরা চাইব উনি যেন ওনার এই মহতি কাজটা ভবিষ্যতে অব্যাহত থাকে এবং ওনার জন্য আমরা দোয়া করব এবং সহযোগিতা করব যাতে ওনার কাজ উনি ভবিষ্যতে অব্যাহত করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সামান্য কিছু আলোচনা রাখবেন আহকামুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই টিন বিতরণ অনুষ্ঠানের আজকে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার 7 গ্রামের সম্মানিত ঈদগাহের সম্মানিত ইমাম সাহেব। আমি সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল বন্যার পরও আমাদেরকে আল্লাহ সুস্থ ভালো রেখেছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুদূর প্রবাসে থেকে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করছেন আমাদের সম্মানিত প্রবাসী ভাইয়েরা। তারই ধারাবাহিকতায়
অনেক বড় মন মানসিকতার প্রমাণ করেছেন আফম উসমান সাহেব, যিনি সুদূর ইতালি থেকে বাংলাদেশের অবস্থা দেখে, ওনার গ্রামের অবস্থা দেখে মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে, এই বিষয় নিয়ে তিনি ওনার বন্ধুদের সাথে কথা বলার সাথে সাথেই উনি বড় একটি বাজেটের এই টাকা পাঠিয়েছেন এবং আমরা যারা আছি এদের সহযোগিতায় আমরা লিস্টেড হয়েছে এবং 17টি পরিবারের মধ্যে উন্নত মানের টিন বিতরণ করছেন। অবশ্যই প্রশংসার দাবিদার। আমি ওনাকে এবং ওনার বন্ধুদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং আরও যারা দেখছেন আমাদের সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আপনাদের এই হালাল রুজি থেকে আমাদের এই দেশের প্রতি, আমাদের যারা ক্ষতিগ্রস্ত আছেন সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন মুস্তাক আহমদ আজাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। অধ্যক্ষের আয়োজিত ইতালি প্রবাসী আফম উসমান রহমান ও ওনার বন্ধুদের অর্থায়নে আজকে সিলেটের বন্যা কবলিত অসহায় 6 নং ওয়ার্ডবাসীর কাছে টিন বিতরণ অনুষ্ঠানের আজকের আয়োজক কমিটি এবং উপস্থিত আছেন এখানে আমাদের সিরতাজ আলহাজ আহমদ নূর পীর সাহেব হাউসা, উপস্থিত আছেন আমাদের অত্র ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব দুদু মিয়া সাহেব সহ সামনে উপস্থিত সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি আসলে যাই বলবো সেটা ছোট হয়ে যাবে। চলতি বন্যায় বিশেষ করে ইতালি থেকে আফম উসমান সাহেব এবং ওনার বন্ধুরা যে কাজ করেছেন, আশা করি সেই কাজটি আমাদের অত্র এলাকার জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য একটি বিরল উদাহরণ হবে। আমরা বারবার বন্যা মোকাবেলা করতে হয়, আমরা সব সময় প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আসছি। তবে উসমান রহমান আজ যে দৃষ্টান্ত আমাদেরকে উপস্থাপন করলেন, তা আশা করি ভবিষ্যতে এরকম দুর্যোগপূর্ণ প্রত্যেক এলাকার প্রবাসীরা সব সময় এরকম কাজ করে যাবেন। আমি আজকের এই লাইভের মাধ্যমে অনুরোধ করব, যারা প্রবাসী আছেন গরিব অসহায় দুস্থদের জন্য আপনারা হাত বাড়িয়ে দেন। প্রবাসে থেকেও যে এলাকার মানুষের জন্য কাজ করা যায়, এই দুস্থ মানুষদের কথা ভাবা যায়, তার বিরল দৃষ্টান্ত আজকের এই কাজটি। আমি উসমান রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতো কয়েকজন মানুষকে বাছাই করে যে এই কাজে শরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করছি রব্বুল আলমিনের এবং উসমান রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে অল্প কিছু কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মারুফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানে আসলে কথা বলার সুযোগও নাই, কথা বলার কোনো ইয়েও নাই। আমি জাস্ট দুই একটা কথা বলবো। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করব, আমরা এরকম একটা কাজে অংশ হতে পারছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আসলে গর্বিত, আমাদের এই এলাকার যারা প্রবাসী আছেন, যখনই কোনো বিপদ আপদ আসে আমরা সব সময় তাদেরকে পাই। তারা প্রবাসী যারা আছেন সবাই সহযোগিতা করেন আমাদেরকে সব সময়। 22-এর বন্যার সময় সবাই অনেক সহযোগিতা করেছেন, অত্র এলাকার যারা প্রবাসী আছেন সবাই। আর আজকে বিশেষ করে আমি উসমান ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। পাশাপাশি উসমান ভাইয়ের যারা বন্ধুবান্ধব আছেন ইতালিতে প্রবাসী আছেন, তাদেরকে আসলে তারা এই এলাকার না, উসমান ভাই হয়তো এই এলাকার, উসমান ভাইয়ের বন্ধুবান্ধব যারা বেশিরভাগ এই এলাকার না, অন্যান্য জায়গা থেকে আমাদের এই এলাকার যারা বিপদে আছেন তাদেরকে সহযোগিতা করছেন। এর জন্য আমি দোয়া করব আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দেন। এবং উসমান ভাইকেও ধন্যবাদ জানাবো, সবাইকে এক করে টাকা পয়সা কালেক্ট করে এই যে মানুষকে সাহায্য করেছেন এর জন্য। আর আরেকটা ব্যাপার, আমরা এখানে লাইভ অথবা মিডিয়ার ব্যবস্থা করছি এই কারণেই, যাতে আমাদেরকে দেখে উসমান ভাইয়ের এই ব্যাপারটা দেখে বাকি যে প্রবাসী আছেন তারা যাতে উদ্বুদ্ধ হন মানুষকে সহযোগিতা করার জন্য। আসলে অনেক মানুষ বিপদে আছে,
অনেকের ঘরবাড়িতে সমস্যা আছে। এইখানে গোটা মাত্র হয়তো আমরা 17টা ফ্যামিলির জন্য আমরা টিনের ব্যবস্থা করতে পারছি। এটা তাদের হয়তো সাময়িক একটা সমাধান হয়েছে, পুরা হয়তো গড় মেরামত করাও সম্ভব হয় নাই। প্লাস আরও অনেক মানুষ আছে যাদের ঘরবাড়ি ভাঙা আছে, ঘরবাড়িতে সমস্যা আছে, টিনের সমস্যা আছে, পানি পড়ে, বৃষ্টি হইলে পানি পড়ে। তো আমি বাকি আমার যারা প্রবাসী আছেন অত্র এলাকার, হাউসা, শেখেরগাঁও, দনপুর, জুগিরগাঁও সহ অত্র এলাকায় যারা প্রবাসী আছেন সবাইকে আমি বলবো যে এই দিকটা খেয়াল করার জন্য। অবশ্যই তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, গরিব মানুষকে দেখেন, সাহায্য সহযোগিতা করেন, অবশ্যই তারা প্রশংসার দাবিদার। পাশাপাশি আরও যারা আছেন বিপদে তারা এগিয়ে আসবেন। আর তেমন কিছু বলার নেই, আমি ধন্যবাদ জানাবো আবারও উসমান ভাইকে এইরকম একটা আয়োজন করার জন্য। আর অবশ্যই আমাদেরও ভালো লাগতেছে, আমরা এইটার একটা অংশ হইতে পারছি, এজন্য আমাদেরও খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। ধন্যবাদ মারুফুল ইসলাম ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, সময়ও অল্প, ইতিমধ্যে আমাদের সম্মুখে আলোচনা রাখবেন কবির আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে মারুফ ভাই যে কথাটি বলেছেন যে এখানে বক্তব্য দেওয়ার বিষয় নয়, তারপরও সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। পাশাপাশি শুকরিয়া আদায় করি উসমান রহমান এবং তার বন্ধুদের, যারা আজকে এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই, তারা যেন সুস্থভাবে তাদের প্রবাস জীবনে পদচারণা করেন এবং হালাল রুজি করার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এই সামান্য এই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনাদের যে সমস্যা, এই সমস্যা হয়তো সমাধান হবে না, তবুও আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে থাকার জন্য। স্পেশালি আমরা যেটা সবসময় হয় যে জিনিসটা, যে আমরা যারা আয়োজন করি তারা নিজ থেকে ডোনারদের কাছে এই যোগাযোগ করেন, কিন্তু এখানে উসমান রহমান দেশের মানুষের জন্য তার যে প্রাণ কাঁদে, এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তিনি আমাদেরকে খুঁজে খুঁজে বের করেছেন। তিনি আমাদেরকে খুঁজে খুঁজে বের করে এই দায়িত্বটি দিয়েছেন। আমরা জানি না কতটুকু এই দায়িত্ব পালন করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই শ্রমকে কবুল করুন এবং উসমান রহমান ও তার বন্ধুদেরকে হেফাজতে রাখুন এবং হালাল রুজির দরজা খুলে দেন। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে কথা নিয়ে আসবেন আফম ও ওসমান রহমানের আচ্ছা, এ পর্যায়ে আমাদের সম্মানিত 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার দুদু মিয়া সাহেবকে সামান্য কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমরা জমায়েত হয়েছি টিন বিতরণী অনুষ্ঠানে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাতগাঁওর ইমাম সাহেব, আমরার শ্রদ্ধাভাজন আমার চাচাজি, মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল দায়িত্বে তাই এই মহতমিমের দায়িত্বে আছেন। জানতে পাইলাম আমি কেন আমার বাতিজা একজনে কিছুক্ষণ আগে আমারে কইছেন আমাদের ভাই চাচাতো ভাই উসমান রহমানে যে উদ্যোগ নিয়ে তানোর বন্ধু বান্ধব থাকি যে উদ্যোগ নিয়ে যে আয়োজন করছেন টিন বিতরণী, ধন্যবাদ জানাই আমার ভাই উসমান রহমান রে, ধন্যবাদ জানাই তানোর বন্ধু বান্ধব এবং সকল প্রবাসী যত ভাই বন্ধু আছেন সকলকে ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগ যদি সকল ভাই বন্ধু নেন, আমাদের দেশ বাংলাদেশ বড় কষ্টজনক পর্যায়ে জনগণ পড়ে গেছে। 2022-এর বন্যায় অথবা 24-এর বন্যায় মানুষের যারা ছোটোখাটো বন বেতাদি ঘর বানাইয়া আছে, এরা খুব দুঃখ বেদনায় আছে। প্রবাসী যত ভাই বন্ধুগণ আছেন, যদি সকলে এলা আমার ভাই উসমান রহমানে বন্ধু বান্ধব নিয়ে যে উদ্যোগ নিছেন, এরকম যদি আমার ভাই বন্ধু যারা প্রবাসে ইউরোপে আছেন যদি যারদের এলাকায় এলা উদ্যোগ নেন, তা আমি আশা করি আমরা যারা শরিক হইম, আমি জানি আমার চাচাজি কেন আছেন, আরও আমার ছোটো ভাই বন্ধু আছেন আলিমুলামা, যে যারা অর্থ দান করেন অথবা এই অর্থ দানের বিতরণী যারা অনুষ্ঠানে যারা শরিক হয়, এরাও সবর মালিকে, এই আশা আমরাও করি।
আমি নিজেও করি। আমি আশা রাখি আমার প্রবাসে যত ভাই বন্ধু আছেন ইউরোপে বা মিডিল ইস্টে, সকলের এলাকায় এরকম আমার ভাই উসমান রহমানের মতো তানোর বন্ধু বান্ধবের মতো উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাইয়া আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত সাতগাঁওয়ের ইমাম আমাদের মুফতামিম সাহেব আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন। তার পূর্বে আমি কিছু কথা বলতে চাই। আবার যেমন ধরেন, আমরা আবারও বলছি, সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডের হাউসা এবং জুগিরগাঁও গ্রামে এবং 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামে এই টিন বিতরণ হচ্ছে। আমরা সময় যেহেতু অল্প, সামান্য নাম ঘোষণা করতেছি। আপনারা যেহেতু আমরা পুরাতন গড়ে টিন দিচ্ছি, আমরা যার গড়ে যেমন ধরেন কারু গড়ে 9 ফুটি টিন লাগাইল, আবার কারু গড়ে 8 ফুটি টিন লাগানো, এভাবে আমরা খোঁজখবর নিয়ে যার যার যত ফুট প্রয়োজন সেই ফুট অনুযায়ী আমরা টিন বিতরণ করতেছি। আপনারা টিন গ্রহণ করবেন দেখে দেখে। যেমন ধরেন কাউসার আহমেদ, হাউসা পূর্বপাড়া, 60 ফুট টিন। আচ্ছা, ইয়ান উদ্দিন মোল্লাবাড়ি এবং তাজ উদ্দিন শেখেরগাঁও এবং নজই বেগম শেখেরগাঁও, আরশ আলী শেখেরগাঁও, মায়ারুন হাউসা পশ্চিমপাড়া, মানিক মিয়া হাউসা পূর্বপাড়া, রহিম মিয়া হাউসা পূর্বপাড়া, হেলাল আহমেদ হাউসা পূর্বপাড়া, জয়রুন জুগিরগাঁও, তুরাব আলী জুগিরগাঁও, ফজর আলী হাউসা পূর্বপাড়া বিলটুক, মখতার মিয়া পূর্বপাড়া, মকবুল পশ্চিমপাড়া, বাবুলাল এবং সৈয়দ মিয়া এবং দনপুর গ্রামের মৃত আসগর আলীর স্ত্রী ফরিদা বেগম। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখন আমাদের সবাইকে নিয়ে আমাদের মুফতামিম সাহেব আহমদ নূর পীর সাহেব, আমাদের সাতগাঁওয়ের ইমাম, আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लिम या कामुबल सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जा इल्ला रहमतल लिल आलमीन। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिस्वालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। या रब्बल आलमीन या रब्बल अर्शिल अज़ीम या रहमान दुनिया व या रहीम आखिरा। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना व कफ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनक रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यतिना क़ुर्रता अयुनिन वजअलना लिलमुत्तक़ीना इमामा। रब्बना इग़फ़िर ली व लिवालिदैया रब्बिरहम्हुमा कमा रब्बयानी सग़ीरा वक़ुल रब्बिरहम्हुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बि जअलनी मुक़ीम अस्सलाति व मिन ज़ुर्रिय्यति रब्बना व तक़ब्बल दुआ। रब्बना इग़फ़िर ली व लिवालिदैया रब्बना व लियौमा यक़ूमुल हिसाब। अल्लाहुम्मा अक्फ़िनी बिहलालिका अन हरामिका व अग़निनी बिफ़ज़लिका अम्मन सिवाक। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या गफ़ूरु या गफ़ूरु या गफ़ूरु। ও মৌলা, আপনি মুনিবর রহমতর দরজাত আমরা অসহায় বেচারা বেফানা গোলাম হলে বিকার হাত পড়াইছি। আল্লাহ দয়া করে কবুল ফরমাও। আল্লাহ প্রবাস জীবনত গিয়া
হালাল রুজি দিয়া আপনার বন্ধা হলে মৌলা যে সাহায্য সহযোগিতা করছেন দয়া করে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্ধা হলে দে সাহায্য করছেন তাকি হাজার গুণ সাহায্য আপনি মৌলায় করো ইয়া আল্লাহ আল্লাহ আপনি বাসার রহমতর আঙ্গিনা তামাম রে ঠাই দেও অসহায় বেচারা বিফানা গুলা মৌলার মাতার উপরে আপনার কুদরতি হাত খান রাখো মেহরবানি করে তামাম লাগি হালাল রুজির দুয়ার খুলিয়া দেও প্রত্যেক রিজেক রুটিরে কুশাদা করি দেও রিজেকর তঙ্গিরে দূর করি দেও যে ফতে আসেন তামো লাগে হালাল রুজির দুয়ার খুলিয়া রাখো আল্লাহ যত নিয়ামত দিয়ে আপনার বন্ধা হলে আপনার অসহায় বন্ধা বান্ধিরে সাহায্য করছেন আল্লাহ এটা কি হাজার গুণ নিয়ামতের মালিক বানাই দেও মদিনা তৈবাত আমরা গরিব আল্লাহর খবর পৌঁছাই দেও দয়াল নবীজিরি আমরা সে কুশা রাজি করি দাও আপনার হাবিবর চিন্তা মুর্দামত করে মাফ ফরমাও আল্লাহ বাংলাদেশের তাম অসহায় বেচারা বিফানা গুলাম মান্দি হলে সাহায্য করো অশান্তি হলে সান্ত্বনা দান করো অভাবীর অভাবরে দূর করো করদি হলে করত মারবার সামান জোগাড় করি দেও বে উচিলা হলে উচিলা লাগাই দেও বেজুর হলে নেক জুড় মিলাই দেও বে আওলাদ হলে সু আওলাদ দান ফরমাও মন্দি হলে বাড়ির পর্যন্ত ইয়াদির করি দেও বিদেশের মুসাফির হলে সালামত রাখো হালাল রুজি দিয়া মালামাল করি দেও আল্লাহ আমরা তামামর ফরিয়াদের কবুল ফরমাও আপনার রহমতর আঙ্গিনাত আমরা তামাম বেটাই দেও আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহ আমরা মুন্সি আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর নাতি আফম উসমান রহমানের সম্মানিত পিতা আহমদ নূর পীর সাহেব যে কোনো একজনকে টিন উপহার দিবেন কাউসার আহমেদ একটু পিছিয়ে নাও মাহদি একটু পিছিয়ে নাও আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রায় লক্ষাধিক টাকার ডিউটিন বিতরণ করা হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিশেষ করে ওসমান রহমান ওনার বন্ধুরা এবং ওনার বন্ধু যারা আছেন তারা সবাই কিন্তু এই অঞ্চলের না বিভিন্ন অঞ্চলের তো তাদের একটু সম্পৃক্ততা স্বীকৃতি আমরা ঘোষণা করছি ওসমান রহমান কলাম তো নেমি কলাম কলাম মাদি একটু কলাম দেখিয়া কলাম ওসমান রহমান তিনি কিন্তু এই সহযোগিতায় বড় অবদান রেখেছেন এবং তিনি 100 ইউরো এই অনুদানে সম্পৃক্ত হয়েছেন হানিফ তিনি দিয়েছেন 50 ইউরো মাহবুব তিনি দিয়েছেন 50 আরাফাত তিনি 50 ইউরো দিয়েছেন রাজু তিনি দিয়েছেন 50 ইউরো এবং ইউনিটি তিনি দিয়েছেন এই প্রতিষ্ঠান দিয়েছে 50 ইউরো কামাল তিনি দিয়েছেন 50 ইয়াসিন 50 কাউসার 20 ইউরো সবুজ 20 বিলাল 20 শেবুল 20 ওয়াহিদ 20 তাওহিদ 20 কাউসার 20 মাসুক মিয়া 20 এনাম 20 আমিন 20 ইউরো এবং আলদু 20 ইউরো আলিকচিয়া 20 ইউরো রাজু 15 ইউরো ফয়েজ 15 ইউরো ইয়াকুব 10 ইউরো আমের 10 ইউরো লতিফুর রহমান 10 ইউরো সুহেল 10 ইউরো শেবুল 10 ইউরো রুবেল 10 ইউরো এবং হাসান 10 আনোয়ার 10 লিখন 10 ইসমাইল 10 মইনুল 10 আলিদ 10 জসিম 10 টিপু 10 ইউরো বাপ্পি 5 ইউরো আরাফাত 10 ইউরো নুরনবী 5 ইউরো শাহজাহান 5 ইউরো কাউসার 5 ইউরো ইউসুফ 5 ইউরো সুজা 5 ইউরো বিলাল 5 ইউরো সাজিদ 5 ইউরো দিলওয়ার 5 ইউরো শাকিল 5 ইউরো মিন্টু 5 ইউরো ইউসুফ 5 ইউরো সালাউদ্দিন 3 ইউরো মোট 928 ইউরো যা বাংলাদেশি টাকা প্রায় 1,20,000 টাকার মতো ডিউটি আজ এখানে বিতরণ করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করুন এবং আমরা
এই প্রচারণার মধ্য থেকে যেন একে অপরের পাশে দাঁড়াই এবং উদ্বুদ্ধ হই, সেই দাবি রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।